নমস্কার। বিজনেস বাতে সোমনাথের সাথের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখনো অবধি কোভিড পর্বকে ভুলতে পারিনি। আমরা জানি না কতদিন লাগবে আমাদের সাধারণ মানুষকে এটা ভুলতে, কিন্তু এই কোভিডে যে অপরিসীম ক্ষতি হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ এবং মানুষের ব্যক্তিগত যে ক্ষতি অর্থাৎ প্রিয়জনের চলে যাওয়া, তা কিন্তু আমাদের সহজে ভোলার মতো জায়গায় এখনো পর্যন্ত নেই। ঠিক এরকম একটি সময়ে এক অন্য ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে কোভিড পরবর্তী সময়কে কেন্দ্র করে। কোভিডের ভ্যাকসিন বা টিকা ইতিমধ্যেই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিতর্কের স্থান নিয়ে ফেলেছে। কোভিডকে কেন্দ্র করে যে টিকাদান কর্মসূচি সারা বিশ্ব জুড়ে চলেছিল, তার পজিটিভ এবং অবশ্যই নেগেটিভ দিক নিয়ে বহু রকমের তথ্য আমাদের সামনে উঠে এসেছে। এবারে একটি নতুন মাত্রা এই কোভিডের টিকাকরণকে কেন্দ্র করে এক অন্য পরিস্থিতির দিকে আমাদের আঙুল তুলছে। আমাদের চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে সঙ্গে থাকুন। যদিও এ বিষয়ে যে সংবাদটি আমি আপনাদের সামনে তুলে ধরব, সেটি ইতিমধ্যেই সংবাদপত্রের পাতায় প্রকাশিত, তথাপি আমাদের মনে হয়েছে সংবাদটি আপনাদের সামনে তুলে ধরা আমাদের জন্য খুবই জরুরি। আমি এই সংবাদটি 26শে ফেব্রুয়ারির বর্তমান পত্রিকা থেকে শোনাচ্ছি। কোভিড-19 টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রাণ হারিয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে আর্থিক ক্ষতিপূরণের জন্য নীতি তৈরি করা সম্ভব কিনা কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। 3 সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালত। পরবর্তী শুনানি 18 মার্চ। মঙ্গলবার কেন্দ্রের হয়ে সওয়াল করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট্টি। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চকে তিনি জানান, শুধুমাত্র কোভিড-19 বিপর্যয় হিসাবে চিহ্নিত হয়েছিল। টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর ক্ষেত্রে তেমনটা করা হয়নি। তাই বিপর্যয় মোকাবিলা আইনের অধীনে এক্ষেত্রে ক্ষতিপূরণের কোনো নীতি নেই। ঐশ্বর্যের কথায়, কোভিড একটি বিপর্যয় ছিল, কিন্তু এর টিকা দেওয়া হয়েছে মেডিকেল প্রোটোকল মেনে। কোভিড মৃত্যুতে ক্ষতিপূরণের নির্দিষ্ট নীতি রয়েছে, তবে টিকা নেওয়ার পর নির্দিষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা তা আগে জানতে হবে। যদিও দুটি বিষয়কে আলাদা করে দেখার আর্জি জানিয়েছেন 2 বিচারপতির বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, কোভিড মহামারীর জেরেই শুরু হয়েছিল টিকাকরণ প্রক্রিয়া। তাই দুটি বিষয় যে একে অপরের সঙ্গে যুক্ত নয় তা বলা যায় না। ঘটনার সূত্রপাত কেরল হাইকোর্টে। কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় স্বামীকে হারিয়েছিলেন এক মহিলা। 2022 সালে
ক্ষতিপূরণের আর্জি জানিয়ে কেরল হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। ওই বছর সেপ্টেম্বরে আদালত জানিয়েছিল এ সংক্রান্ত কোনো নীতি নেই। এরপর ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকে নীতি নির্ধারণের দায়িত্ব দেয় কেরল হাইকোর্ট। বলা হয় টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃতদের চিহ্নিত করতে হবে। এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। 2023 সালে হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। তারপর কেটে গিয়েছে 2 বছর। এদিন শীর্ষ আদালতে আবেদনকারীর আইনজীবী বলেন, এখনো পর্যন্ত 14 লক্ষের বেশি কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর ক্ষেত্রে সংখ্যাটা 200-র কাছাকাছি। এক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া কি সম্ভব নয়? কোভিড-19 বিপর্যয়ের কারণেই টিকাকরণ করা হয়েছে। এরপরেই কেন্দ্রের উদ্দেশ্যে শীর্ষ আদালতের বার্তা, কোট আনকোট, কেরল হাইকোর্টের নির্দেশ মানা যেতে পারে, কারা কতটা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য তা নির্ধারণ করতে হবে। সংবাদটি এই পর্যন্তই লিখিত আকারে প্রকাশিত হয়েছে ছেপে, কিন্তু একটা কথা এখানে উঠে এসেছে, মেডিকেল প্রোটোকল মেনে টিকা দেওয়া হয়েছে, এটা এক। দ্বিতীয় হলো, যত দ্রুত গতিতে কোভিড আমাদেরকে ঘিরে ধরেছে, কোভিডের টিকা কিন্তু তার থেকেও দ্রুত গতিতে দেওয়া হয়েছে। একটা প্রশ্ন কোভিড পর্ব চলাকালীন উঠে এসেছিল যে টিকা এত তাড়াতাড়ি কিভাবে বেরোলো, এবং তার জাস্টিফিকেশন নিয়ে অনেক রকম প্রশ্ন উঠেছে। এমনকি বহু মানুষ তারা কিন্তু টিকা নেননি, তার একটা অন্য ব্যাখ্যা আছে। কিন্তু সব থেকে বড় কথা হলো যে 200-র মতো মানুষ টিকা নিয়ে মারা গেছেন, কিন্তু টিকার একটা দীর্ঘকালীন যে এফেক্ট মানুষের দেহের ওপর, তা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন আরও বাড়িয়ে দিল এই মামলা। আগামী দিনে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় এবং সরকার ঠিক কি বলতে চান, সেদিকে কিন্তু বিজনেস বাতে সোমনাথের সাথে নজর থাকবে। আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।